এখন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এই যে চলে আসলাম বিকেলে ছাদে। মেয়েদেরকে নিয়ে তো এরকম বাহিরে যাওয়া হয় না, মেয়েদেরকে নিয়ে একটু ছাদে আসলাম। তো গরম কয়েকদিন ধরে কারেন্টটা এত বিরক্ত করতেছে। এখন একটু একটু করে গাছে পানি বেশি নাই ছাদে কলে, তো এখন অল্প অল্প করে আমি যতটুকু পারি গাছ হতে পানি দিব। কিছু কিছু গাছ আছে, যেমন যে দন্দন গাছটা মরে গেছে, এত রোদের কারণে মরে গেছে গাছটা। তো এখন কিছু কিছু গাছে পানি দিব। আমাদের মুরগি কি হয়েছে, সবগুলো মুরগি মরে গিয়েছে, একটা মুরগি এখন নেই, একটা মুরগিও নেই। আর দেখেন আমার বাবা এগুলো সব পরিষ্কার করেছে, এখন এত ভালো লাগে এখানে, এগুলো পরিষ্কার করেছে সব। আর এখানে মাটির চুলাটা রেখেছে, মাঝে মাঝে যদি একটু রান্না টান্না করে মেয়েদেরকে একটা দোলনা লাগিয়ে দিয়েছে। মেয়েরা বসে না, শুধু শুধু এখানে লাগিয়ে দিয়েছে দোলনাটা, ভয় পায় দুজনই বসতে। তখন একটু একটু করে গাছে পানি দিই। এই দেখেন পানি একদম অল্প, দুপুরে ছেড়েছি, গোসল টোসল করা হয়েছে, রান্না করা হয়েছে, ওর জন্য পানি নেই। বলো, ধরো বালতিটা নিয়ে আসি, বালতি ভরা নেই, তারপরে ধরো না পানি। ওরা ছাদে আসলে করে কি শুধু পানি ধরার জন্য ওদেরকে নিয়ে ছাদে আসি না আমি। আমাদের নাকি এটা, আমাদের নেই। আমাদের গাছে এত আমের মুকুল আসছিল, কিন্তু এখন মাত্র 2টা আম হয়েছে গাছে। ধরে না ধরে না, রাখো এটা, রাখো রাখো এটা, এই 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 রাখো রাখো। এত পরিমাণে ঠান্ডা, হাতে কি, তোমার হাতে কি, যে হাতে ময়লা পড়ছে, এত পরিমাণ ঠান্ডা লেগেছে, গরম ঠান্ডা লেগে গেছে মেয়েটার। দেখাই আমাদের গাছ মতো 2টা আম হয়েছে। তোর বাবা বলতেছে এত আম কে খাবে, তুমি 2টা আম হয়েছে বলো। আর আমার এসে খাচ্ছে খরগোশ। মাত্র 2টা আম হয়েছে, বাবা বলতেছে এত আম কে খাবে, তুমি আম কম হয়েছে। এত মুকুল আসছিল আম গাছে, কিন্তু সব মুকুলগুলো থাকতো তাহলে আমের জন্য গাছ ভেঙে পড়তো। আর দেখেন এই টুকটুকগুলো কি সুন্দর করে বসে বসে খাচ্ছে। এই টুকটুক, ডাকলে আবার কাছে আসে। হাত দিও না কিন্তু, কামড় দিবে তাহলে। আসে তো এখন গাছে পানি দিব। কয়েকটা গাছ হচ্ছে, সকালে পানি দিয়ে যায়, যে রোদ উঠে পানি দিলে আর হয় না, 2 বেলা করে পানি দেওয়া লাগে, কিন্তু যখন ছাদের পরে পানি থাকে তখন দেওয়া যায় না, পানি দেওয়া যায় না। কালকে বাবা আধা কেজি লেবু নিয়ে আসছে 50 টাকা দিয়ে। লেবুর এত দাম। মরিচের বিচি লাগাবো, কিসের মধ্যে লাগাবো সেটা চিন্তা করতেছি, কোনো কিছু খালি দেখতেছি না আমি, যেটার মধ্যে লাগানো লাগবে, লাগিয়ে নেট দিয়ে ঢেকে দেওয়া লাগবে, আমাকে পাখি তো সব উঠে ফেলে, যেটার মধ্যে লাগিয়ে দিব। আজকে আর এখন নিচে যাবো না, ভুলে গেছি আনতে। যে সিম গাছ হচ্ছে সেখানে একটু পানি দেওয়া লাগবে, গাছে পানি দিয়ে নিই। কালকে 1লা বৈশাখের জন্য হয়তো বা কোথাও আশেপাশে অনুষ্ঠান হতেছে, গান বাজতেছে। এই আম গাছটার মধ্যে মুকুল আসছিল কিন্তু আম হয় না একটাও, গাছটা পায়ে ধরতেও লাগবে। এদিকে হেলে পড়ছে গাছটা, সবগুলো মুকুল পড়ে গেছে গাছের, একটা আমও হয়নি। হ্যাঁ 2টাই হয়েছে আম, সবগুলো মুকুল পড়ে গেছে। বৃষ্টি হলে আর এরকম হতো না, বৃষ্টি হলে মুকুল থাকতো।
গাছে আম নেই, আতা ফল হয়েছে কিন্তু পাড়াটা অনেক টাফ, কিন্তু পেকে গেছে আতা ফল, কিন্তু হ্যাঁ কিন্তু পারা যাবে না তো। এর আগে শাশুড়ি আম্মু আতা ফল পাড়তে যায় হাতে ব্যথা পেয়েছে, পারা যায় না এগুলো। একটা গাছে আম নেই। আমি ভাবছিলাম এই যে এইসব জায়গায় জায়গায় আমেরই ছিল, মুকুল ছিল, ভাবছিলাম যে মেয়েরা ছাড়া এসে আম পাড়তে পারবে, কিন্তু আর কোত্থেকে, আর সম্ভব না। সব গাছে মুকুল পড়ে গেছে, একটা গাছে মুকুল নেই, আম নেই। দুইটাও গেছে। আল্লাহ কি যে গরম, যেমন পরিমাণ গরম, আবার ওরকম কারেন্ট চলে যায়, এত খারাপ লাগে। একটু বিকেলে শুয়েছি, শোয়া গেল না, কারেন্ট চলে গেছে, গরমের জন্য উঠে গেলাম। দেখুন ঝড়ে এটা পড়ে গেছে, কাপ হয়ে গেছে। ওই দিন এত ঝড় হয়েছে, ঝড় হয়েছে অনেক, ঠিক করা লাগবে। একটা লেবু হয়েছে এটার মধ্যে, শুটা হয়ে গেছে লেবুটা, খাওয়া যাবে না। এটা যে একটা দণ্ডু হয়ে নষ্ট হয়ে গেছে, পোকা খেয়ে ফেলছে, এটা খাওয়া সম্ভব না। দণ্ডুটা ভালো লাগবে, খেতে পারবো না কি। ছোটো ছোটো অনেকগুলো হয়েছে কিন্তু নষ্ট হয়ে গেছে, যে পোকা নষ্ট করে ফেলছে দণ্ডু, নষ্ট করে ফেলছে। আর এই একটা ছোটো, এটা বেশি বড় না, এখন বড় হওয়ার আগেই যে নষ্ট করে ফেলে। এটা দণ্ডু, আলু না, বোকা। এখন গাছে পানি দিই, এখন চলে যাবো নিচে, আচান দিয়ে দিবে। বসে গাছে একটা আম সব পড়ে গেছে, কত মুকুল আসছিল একটাও নেই, এখন সব পড়ে গেছে। এখন গাছে পানি দিব। ধরতেছো কেন? ওইটা ফেলে দাও, ওগুলা নষ্ট করে, ময়লা ওগুলা ফেলে দাও। কিছু শাক নিয়ে যাব ভাজি করার জন্য, অল্প অল্প করে শাক নিয়ে যাব, ভাজি করব। কলমি শাক হয়েছে, মিষ্টি কুমড়া শাক আছে, আলু শাক আছে, একটু করে নিয়ে যাবো, কালকে দুপুরে হয়ে যাবে আমাদের, অল্প অল্প করে নিলে। কারণ দুপুরে হচ্ছে একটু শাক রান্না করব, আর একটু ডিম ভেজে খাবো। রাতের জন্য পোলাও, মুরগি রান্না করব, তো অল্প অল্প শাক নিলে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবাই সুস্থ থাকবেন। যার যার বাচ্চাদেরকে সবাই অবশ্যই যত্ন সহকারে রাখবেন, খুব সাবধানে রাখবেন, কারণ হার্মের জিনিসটা এত বাড়তেছে, প্রতিনিয়ত বাচ্চা মারা যাচ্ছে। তো সবার বাচ্চাকে সবাই সাবধানে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দিয়ে দাও তো একটা, তুমি রাখো, রাখো, জামা ভিজে যাবে, রাখো, জামা ভিজে যাবে। আল্লাহ হাফেজ দিয়ে দাও, তাসমিন আল্লাহ হাফেজ দিয়ে দাও, সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও, এই হাতে না।